আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার অনেক কম দেখে আমরা ক্রেজি ক্রিয়েটর গিল্ডে কিন্তু ঢুকতে পারবো না। যেহেতু আমরা কাব্য ভাইয়ের গিল্ডে ঢুকতে পারবো না, সেহেতু আজকে কাব্য ভাইকে করবো আমরা রোস্ট। এখন অনেকেই বলতে পারে যে গিল্ডে না ঢুকতে পাইরা করবার রোস্ট। কয়েক মাস আগে কাব্য ভাই এবং তার বউ সহ সে কিন্তু সৌদি আরব থেকে হজ করে আসলো। তবে শুক্রবার দুরুদ পাঠের দিন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি গুনাহ ক্ষমা করে, 10টি মর্যাদা বৃদ্ধি করে। এই কিছুদিন আগে কাব্য ভাইকে দেখতে কিন্তু ঠিক এরকম দাড়িওয়ালা চাচা মনে হতো, আর আজকে কাব্য ভাইকে দেখতে এরকম মনে হচ্ছে কেন? আর এই দেখেন, এখন কাব্য ভাইয়ের মুখে কিন্তু কোনো দাড়ি নাই। আসলে বান্দর বুড়া হইলেও যে গাছ পাওয়া বাদ দেয় না, তার প্রমাণ করে দেয় কাব্য ভাই। আর আমাকে গিল্ডে ঢুকাইতেছে না, এর কারণেই কিন্তু আমি কাব্য ভাইরে করতেছি রোস্ট, কারণ আমার সাবস্ক্রাইবার কম। তারপরেও আমি কাব্য ভাইয়ের গিল্ডে ঢুকতে চাই, কারণ আমারও লাগবো দালাল ব্যাচ। আসলে একটা সময় আমার কাছেও ছিল দালাল ব্যাচ, তখন আমার জন্মই নাই। ধর কিসের থেকে কি বক বক শুরু করে দিছে। আমরা তো না করতেছিলাম কাব্য ভাইরে রোস্ট, আজকে কাব্য ভাইরে রোস্ট করবো, তাও আবার রোড টু গ্লোরি নিয়ে। তো রোড টু গ্লোরিতে কাব্য ভাইরে আমি বয়কট করে দিলাম, মানে আসলে আমি এই কাব্য ভাইরে বয়কট করে দিয়া আমি গেতেছি। আর এইটা করতে গিয়ে আমার কতখানি কষ্ট হয়েছে তাকে আপনারা জানেন? আপনারা কি করে জানবেন? কারণ একটা ছবি রিমুভ করে আর একটা ছবি বহাইতে যে কতটা কষ্ট হয় সেটা শুধুমাত্র আমিই জানি। তো কাব্য ভাই বয়কট, কাব্য ভাই বয়কট। 18টা টিম থেকে না, পুরা ফ্রি ফায়ার থেকে কাব্য ভাই বয়কট। এটা গ্যারেনার কাছে পাঠানো হোক। আর 18টা টিম মিলে যদি আমার সাথে ভার্সেস করতে চায়, তাহলে আমি সম্পূর্ণ তৈরি, কারণ আমি একজন বীর যোদ্ধা। আর আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করে দিতেছি, কারণ নেক্সট ভিডিও বন্ধু সহ বন্ধুর গার্লফ্রেন্ড কট, এটার পার্ট 2 নিয়ে আমরা অতি শীঘ্রই কাম ব্যাক করবো আর দেখিয়ে দিব। তো আর দেরি না করে তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, কারণ আমি নতুন কিছু ধামাকা নিয়ে আসতেছি, যেগুলো দেখার জন্য সবাই প্রস্তুত হয়ে যান।